অশ্রুসিক্ত মায়াবী চোখে গড়িয়ে পড়ছে জল। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর মায়াবী ঢং, সিং দেখে হচ্ছে আমার বুক টলমল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় পশু কুরবানির হাট ঢাকা গাবতলীতে। বন্ধুরা, ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম একটি হাট গাবতলী পশুর হাটের প্রস্তুতি চলছে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সব মানুষ এই হাট থেকেই গরু কিনতে আসেন কুরবানির জন্য। হাটে আসার পরে একজন সাংবাদিক ভাইকে দেখতে পেলাম। ইনি হচ্ছেন বিবিসি বাংলার একজন সাংবাদিক। অনেক স্মার্ট লোকটা, খুব ভালো লাগলো দেখতে। তো অতি বৃহত্তম এই হাটের প্রস্তুতি চলছে, আর প্রস্তুতি চলার কারণে ভিড় অনেক কম, এজন্য অনেক আপুরা আন্টিরাও দেখতে পাচ্ছেন চলে এসেছে গরু কেনার জন্য। গাবতলীর এই পশুর হাটটা অনেক পুরনো, আমার জন্মেরও আগের একটি হাট। এমনিতে যেমন তেমন, কিন্তু ঈদুল আজহা চলে আসলে এই হাটটা অনেক অনেক জমজমাট হয়ে ওঠে, অনেক অনেক মানুষের ভিড় হয়ে যায় এই হাটে। যেহেতু বৃহত্তম এই হাটের প্রস্তুতি চলছে, এজন্য এখানে মানুষজনের সংখ্যা একদমই কম। তাই খুব সহজেই আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই বৃহত্তম হাটের দৃশ্যগুলো। যখন ঈদুল আজহা অতি সন্নিকটে চলে আসবে, তখন আসলে এভাবে ভিডিও করাটা প্রায় অসম্ভব, কারণ এর থেকেও প্রায় 10 গুণেরও উপরে গরু এবং মানুষের ভিড় হয়ে যাবে। তখন আসলে এত ফ্রিলি খোলামেলাভাবে ভিডিও তৈরি করা প্রায় অসম্ভব। এজন্য ঈদের আগেই আমি ভিডিওটি করে নিলাম। পশু কুরবানির যে প্রথা, এই প্রথাটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের মধ্যে যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই যে কোনো হালাল গবাদি পশুই আমরা ঈদুল আজহার জন্য কুরবানি করতে পারি। আমাদের দেশে গরুর সংখ্যা বেশি হওয়ায় আমরা সাধারণত গরুই কুরবানি করি। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে হাটের ভিতরেই কত সুন্দর করে অস্ত্র তৈরি করা হয়েছে দেখুন। অনেক সুন্দর চাপাটিগুলো, এগুলো দিয়ে আসলে পশুর হাড্ডি মাংস আলাদা করা হয়। আর এই যে এই শিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে অস্ত্রগুলোকে ধার দেওয়া হয়, লোহায় লোহায় ঘর্ষণে ধার হয়ে যায়। অস্ত্রগুলো MA কোম্পানির। বন্ধুরা, এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে গরুগুলো হয়, অস্ট্রেলিয়ান গরুগুলোই হয়ে থাকে। এই গরুটা কিন্তু বিশাল, ক্যামেরায় হয়তো আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। অন্যান্য বছরের তুলনায় এবছর এই পশুর হাটটা সবচেয়ে বেশি বড় এবং সুন্দর হচ্ছে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার 90% মানুষই যারা গরু কুরবানি দেয়, তারা এই হাট থেকেই গরু কেনার জন্য চলে আসেন। কুরবানি আসলে একটা ওয়াজিব ইবাদত। যার কাছে একটি পশু কেনার মতো টাকা আছে, তার জন্যই এটি ওয়াজিব। এখন পশু কেনার মতো টাকা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অনেক মানুষের আছে, যেটা বলে বোঝানো যাবে না। আপনাকে আমাকে যে শুধুমাত্র গরু কিনে কুরবানি দিতে হবে এমনটা কিন্তু আমাদের ধর্ম নয়, বরং গরু, খাসি, মহিষ, ভেড়া, এই ধরনের চতুর্পদ জন্তু যেগুলো হালাল, সেগুলোই আমরা কুরবানি করতে পারবো। একটা খাসি কিন্তু খুব বেশি দাম না, মাত্র 10 থেকে 15 হাজার টাকা হলেই একটা খাসি কিনতে পাওয়া যায়। আমার কাছে নগদ 10-15 হাজার টাকা নাই, বিধায় আমি আজকে একটা খাসি কিনতে পারলাম না। কিচ্ছুই করার নাই। তবে বন্ধুরা, আমি সবাইকে বলবো, আপনার কাছে যদি একটা খাসি কেনার মতো অন্তত টাকা ক্যাশ থাকে, তাহলেই আপনি কিন্তু কুরবানি দিতে পারেন। কেননা কুরবানি একটি ওয়াজিব ইবাদত। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকা লাগবে না, শুধুমাত্র একটা খাসি কেনার মতো টাকা থাকলেই কিন্তু আপনার উপরে এই ইবাদতটা ওয়াজিব হয়ে যাবে। সমাজের মানুষগুলো যে বিষয়টা চিন্তা করে, তা হচ্ছে যে একটা খাসি কুরবানি দিলে আমাদের এত এত আত্মীয় স্বজন, তাদেরকে আমরা কিভাবে বুঝ দিব। তো আপনাদের আত্মীয় স্বজনরা কি করে? তারাও কি একটা খাসি কুরবানি দিতে পারে না? এইভাবে যদি সবাই একটা করে খাসি কুরবানি আমরা দেই, তাহলে কিন্তু আর আমাদের এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে না যে একটা খাসি কুরবানি দিব, এত এত আত্মীয় স্বজনকে কীভাবে দিব। আসলে সবারই এটা উচিত। তো বন্ধুরা, ভিডিওটার দীর্ঘস্থায়ী করার কোনো দরকার নাই, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখুন কি সুন্দর সুন্দর গরুর মালা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।